নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের চিংড়ি মাছের কষা করে দেখাবো। তার জন্য আমি 200 গ্রাম মতো কুচো চিংড়ি নিয়েছিলাম। একদম খুব ছোট না, ছোট থেকে একটু এক সাইজ বড়। আমি ভালো করে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে আমি মাছগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছগুলো রসুন দিয়ে ঝাল ঝাল করে রান্না করলে খুব সুন্দর লাগে খেতে। চিংড়ি মাছ ভাজতে বেশি তেল লাগে না, অল্প তেলেই ভাজা হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে আমার, তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিলাম। এটাতে কোনো ফোড়ন দেওয়ার দরকার নেই। একটু বেশি করে তেল দিলে ভালো হয় খেতে, কিন্তু আমি অত তেল দিইনি। আর 4টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম। এই রান্নাটা একটু পেঁয়াজ রসুন বেশি লাগে। আর 2টো আলু ভাজা যেমন করে কাটে ঠিক সেইভাবে কেটে রেখেছিলাম। প্রথমে পেঁয়াজটাকে ভেজে নেব। প্রায় 5-6 মিনিট ধরে পেঁয়াজটাকে ভাজতে হবে। সামান্য নুন দিয়ে ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই জন্য আমি নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দেবো। আমি 2টো আলু ভাজার মতো করে কেটে নিয়েছিলাম। এই রান্নাটা রুটি ভাত সবার সাথেই ভাল লাগে খেতে। একটু ঝাল ঝাল হয় রান্নাটা। আমি ঢাকা দিয়ে আলুটা ভাজছিলাম, তাহলে আলুটা গলে যাবে বলে, কিছুটা সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজের সাথে আলু ভাজতে ভাজতেই হাফ সেদ্ধ হয়ে যাবে যদি একটু তুমি ঢাকা দিয়ে ভাজো তোমরা। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আমি 5টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর 1 ইঞ্চি মতো আদা আর রসুন দিয়েছিলাম, প্রায় 16-17 কোয়া মতো। একটু রসুনটা বেশি লাগে এই রান্নাটা। খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার সামান্য জল দিয়ে কষাতে হবে, না হলে পুড়ে যাবে মশলাটা। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিতে হবে। যত সুন্দর কষানো হবে তত সুন্দর খেতে হবে এটা। ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। এমন করে কষাবে যাতে তেল ছেড়ে বেরিয়ে আসবে যখন, তখন চিংড়ি মাছটা দিয়ে দেবে।
চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষাতে হবে। কিছুটা জল দিয়ে আমি একটু ফুটিয়ে নেব, তাহলে চিংড়ি মাছের ভেতরে ঝোলটা ঢুকবে, তাহলে আরও টেস্ট হবে রান্নার। আমি কিছুটা জল দিয়েছিলাম। এই রান্নাটায় কিন্তু সামান্য চিনিও লাগে, তোমরা চিনি দিও একটু, খুব বেশি না, অল্প সামান্য দিলেই হবে। আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে। নামানোর আগে আমি ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তোমরা আরও বেশি করেও ধনেপাতা দিতে পারো। এবার আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নেব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার।